নেতাকর্মী ভাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলে এখান থেকে বিদায় নিব। আফিকুল ইসলাম সাদ সাটুরিয়া উপজেলা দরগ্রামের বাসিন্দা, আমার সন্তান। সে সাভার ক্যান্টনমেন্ট স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 3টা ছাত্র শহীদ হয়েছে, তার মধ্যে আফিকুল ইসলাম সাদ একজন। আফিকুল ইসলাম সাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে অংশগ্রহণ করেছিল। সে গত 16 জুলাই তার ফেসবুক আইডিতে গেলে আপনারা দেখতে পাবেন, সে লিখেছিল কোটা আন্দোলন কেটে স্বাধীনতা আন্দোলন লিখে একটা পোস্ট করে। সেখানে লিখেছিল, আমি 1952 দেখিনি, কিন্তু 2024 দেখছি। শহীদ আফিকুল ইসলাম সাদ 26শে জুলাই তার ফেসবুক পোস্টে লিখেছিল, আগে মনে হতো হাজার হোক নিজের দেশ, এই দেশে থাকার ইচ্ছা, কিন্তু বর্তমান পরিস্থিতি হিসেবে যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে চলে যেতে চায়। তার বিবেক নাড়া দিয়েছিল। তখন 26শে জুলাই সে পোস্টটা করে। 4ই আগস্ট সকালবেলা সে বাংলাদেশের মানচিত্র এঁকে সেখানে সে পোস্ট করে, কুড বি এ নিউ রাইজ। সে নতুন একটা পোস্ট করে বাংলাদেশের মানচিত্রকে যে নতুন একটা উত্থান হবে। 4ই আগস্ট রাতে বাংলাদেশ তার ফেসবুকে পোস্ট করে, যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে, ওই ইতিহাস আমার লিখতেও রক্তই লাগবে। 5ই আগস্ট হায়নাদার পুলিশের গুলিতে সকালবেলা মাথায় কপালে গুলিবিদ্ধ হয়ে সাভার এরা মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8ই আগস্ট সকালবেলা মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন আমার সন্তান। 8ই আগস্ট এই দেশ ছেড়ে চলে যায়, কিন্তু আমাদেরকে দিয়ে গেছে কি? আজকে আমরা সবাই এখানে বসে কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি। সাদের রক্ত যেন বৃথা যেতে না যায়। আপনাদের সবার কাছে দাবি, আরেকটা দাবি, সবাই এখানে বলেছে এটা হবে ওটা হবে। মানিকগঞ্জের বুকে 2টা ছেলে নিহত হয়েছে, আফিকুল ইসলাম সাদ এবং রফিক। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানিকগঞ্জের বুকে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য আমি দাবি জানাচ্ছি, সবাই যেন মানিকগঞ্জের সন্তান, কৃতি সন্তান সাদ এবং রফিকের একটা স্মৃতিস্তম্ভ যে কোনো জায়গায় তৈরি হয়। আমি সবার কাছ থেকে আমি বিদায় জানিয়ে, সবার কাছ থেকে আকুল আবেদন জানিয়ে, বিশেষ করে আমার কাকা দেলোয়ার হোসেন কাকা যখন শুনেছে আমার সাদ নিহত হয়েছে, দৌড়ে ছুটে গেছে। ইজ্জত আলী স্যার দৌড়ে ছুটে গেছে আমার বাড়িতে। আমি জামাত ইসলামের কাছে কৃতজ্ঞ, আমার সন্তান নয়, কিন্তু সবার কাছে সবাইকে আসসালামু আলাইকুম।